আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে কানেক্টরসের দ্বিতীয় ক্লাসটা নিয়ে। আমি আমার প্রথম ক্লাসে যেটা বলে শুরু করেছিলাম যে কানেক্টরস পড়াতে গিয়ে আমি প্রথমে কানেক্টরসের সাথে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এ কানেক্টরস অ্যান্ড এ কনজাংশন এটা আমি ক্লিয়ার করেছি। তারপরে আমি কানেক্টরসের সাথে লিঙ্কার্সের কী মিলমিল রয়েছে, ডিফারেন্সেস রয়েছে, পার্থক্য রয়েছে, সেটাও আমি কমপ্লিট করেছি। সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে একটা কনজাংশন ছিল শুধুমাত্র দুইটা শব্দ, দুইটা ফ্রেজ, দুইটা ক্লজকে যুক্ত করে, এটা হলো বাহ্যিক যে ইয়াটা, আর ভিতরের আইডিয়াগত যে মানে সংযোজনটা, ওই কাজটাই করে আসলে কানেক্টরসটা যেখানে ব্যাপক। কানেক্টরসটা একটা প্যারাগ্রাফের মধ্যে চলমানতা এবং অর্থসঙ্গতি বজায় রাখার জন্য ব্যবহার হয়, এবং যেটা শুরুতে আমরা ব্যবহার করি এটাকে আমরা বলবো মানে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে, মানে আরেকটা নতুন সেন্টেন্সটাকে যে শব্দটা দিয়ে আমরা শুরু করি ওইটা হলো কানেক্টরস, আর একই সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লজের মধ্যে যে সংযোগ দেখায় ওইটা হলো লিঙ্কার্স। তো যাই হোক, এটা আমরা জেনে ফেলেছি অলরেডি আমাদের প্রথম ক্লাসে। আজকে আমি যে কথাটা না, যে ক্লাসটা আমি না করালেই নয়, যে আমরা এই কানেক্টরসের কথার জন্য বলেছি কানেক্টরসটা ব্যবহার করতে হলে আমাদেরকে কি জানতে হবে? অর্থ জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমি আমার আজকের এই ক্লাসটাকে সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকে তৈরি করেছি, যে কিভাবে আমরা একটা ইংরেজি বাক্যের আমি কিন্তু তোমাদের সাথে যে আমার খুব একটা পার্থক্য রয়েছে এমনটা না। আমাকেও যদি নতুন একটা যদি টপিকের উপরে বা নতুন একটা চ্যাপ্টার যদি দেওয়া হয়, তাহলে এমনও হতে পারে যে একটা পৃষ্ঠার মধ্যে আমার 5টা 6টা 10টা মানে আননোন ওয়ার্ড বের হবে। কিন্তু তোমাদের সাথে আমার একটা পার্থক্য রয়েছে একটা জায়গায়, যে আমি কিন্তু আশেপাশের ওয়ার্ডগুলোকে জোর দিয়ে মোটামুটি ঠিকই একটা মিনিং বের করে দিতে পারবো, যেটা তোমরা পারবা না। এবং আমি আজকে চেষ্টা করব যে আমার ছাত্রছাত্রীরাও যাতে মোটামুটি মানে ইংরেজিটার বাংলা করতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রী, যেমন আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝবে। যেমন তোমাকে বাজারে আমি পাঠালাম, বললাম যে আমার জন্য এক হালি রম্বা কিনে এনো। তো রম্বা কী জিনিস সেটা তো আমরা জানি না। তো যেহেতু আমি হালিতে বলছি, তাহলে এটা হয় কলা হবে, নতুবা এটা মানে ডিম হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রম্ভা এর বাংলা হলো ডিম, কলাই, ডিম না। তো যেহেতু আমি হালিতে বলছি, তো এটা আমরা কিভাবে বুঝলাম যে এটা কলা? কারণ ওই আশেপাশের যে ওয়ার্ডগুলোকে আমরা যখন প্রেশার দেব, তখন চাপ দেব, তখন আমরা এই পুরাটার মিনিংটা কি হয় আমরা চমৎকারভাবে করে ফেলতে পারবো। তাহলে আমরা আজকে একটা টেক্সট নিলাম, এটার বাংলা করি চলো। যে দেখি, আমরা সব সময় মনে রাখবো যে প্রথমে আমরা বাংলা করব সাবজেক্টের। তাহলে এটা যেহেতু অ্যাপ্রোচটা যেহেতু ভার্ব, তাহলে এখানে অবশ্যই সাবজেক্ট ল্যান্ড রোভার। কিন্তু এই ল্যান্ড রোভারের অর্থ কী আমরা তো জানি না, তাহলে এই ল্যান্ড রোভারই রেখে দিলাম। আচ্ছা, তাহলে এই ল্যান্ড রোভার মানে একটা ল্যান্ড রোভার, এটা তো বলতে পারি। আচ্ছা, ধরলাম আমি এটা একটা ল্যান্ড রোভার, কারণ আমরা জানি যে প্রথম অক্ষরটা যদি বড় হাতের হয় তাহলে এটা একটা প্রপার নাউন, সুতরাং এটার বাংলা করার দরকার নেই। তো একটি ল্যান্ড রোভার অ্যাপ্রোচড এট কার্ভ, তাহলে আমরা বাংলা করার জন্য সাবজেক্টের অর্থ করে একদম ভার্ব থেকে একবারে শেষে চলে যাব। তো ওই শেষের শব্দটার অর্থ করব। আর আরেকটা জিনিস হলো, যদি এটা সাইজে বড় হয়, যদি এটা হয় কমপ্লেক্স সেন্টেন্স, তখন অবশ্যই বুঝতে হবে যে এটা অনেকগুলো ক্লজ দিয়ে গঠিত। তাহলে আমাদেরকে এই জায়গাতে স্ক্রুড্রাইভারগুলো খুঁজে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো স্ক্রুড্রাইভার আছে। তাহলে স্ক্রুড্রাইভার কীভাবে পাওয়া যায়? যে আরেকটা সাবজেক্ট এবং ভার্ব যেই জায়গা থেকে শুরু হয়েছে ওই জায়গার আগের অংশটা হলো স্ক্রুড্রাইভার। তাহলে এইখানে যেহেতু বিএমডাব্লিউটা সাবজেক্ট আর ওয়াজ ক্রসিংটা হলো ভার্ব, তাহলে এটাও একটা বাক্যের ভিতরের বাক্য। তার মানে এখানে একটা স্ক্রুড্রাইভার আছে। তাহলে এটা স্ক্রুড্রাইভারটা হলো এটা থেকে একদম অ্যাট দ্য সেম টাইম পর্যন্ত। আচ্ছা, একটা স্ক্রুড্রাইভার আমরা খুঁজে পেলাম। এখন দেখি আর স্ক্রুড্রাইভার আছে কি না, মানে যেগুলো জোড়া লাগায় যে ওই শব্দগুলা। তাহলে এখানে আমরা পাইলাম অ্যান্ড অবশ্যই একটা অ্যান্ডের কাজই হলো জোড়া লাগানো, সুতরাং অ্যান্ড একটা স্ক্রুড্রাইভার। যেহেতু এখানে ইটো আছে এবং এটাকে আমরা একটা টেস্ট করব এইভাবে যে ওই শব্দটার ঠিক পরে একটা সাবজেক্টও থাকবে এবং একটা ফিনিট ভার্বও থাকবে। আবার দেখি একটা সাবজেক্ট আছে কোথায় আর ভার্ব আছে কোথায়। এটা যেহেতু ভার্ব এবং এটা যেহেতু সাবজেক্ট, তাহলে আমাদের স্ক্রুড্রাইভারটা হলো দেন। আর এখানে আরেকটা সাবজেক্ট আর ভার্ব বের করি, যেহেতু দ্য সেকেন্ড ওয়ান সাবজেক্ট আর স্টার্টেডটা ভার্ব, সুতরাং ইন দ্য মিন টাইম এটা হলো আমাদের স্ক্রুড্রাইভার। তাইলে মনে রাখবা যে ওই যে লিঙ্কার্স বা কানেক্টরস বা কনজাংশনস, মানে
এটা এই কোন শব্দগুলো স্ক্রুড্রাইভার এটা বোঝার জন্য আমাদের একটা টেস্ট করতে হবে। আমরা দেখব ওই শব্দটা ঠিক পরে সাবজেক্ট এবং ভার্ব একই সাথে আছে কিনা, একই সাথে আছে কিনা। যদি থাকে তাহলে ওইটাই আমাদের স্ক্রুড্রাইভার। এরকম স্ক্রুড্রাইভার ইংরেজি বাক্যে খুব বেশি নাই, মনে হয় 20টা 25টা এরকম হবে। তো যাই হোক, এগুলো আমরা আলাদা আলাদা করে বাংলা মিনিং বের করব। তাহলে এটা যেহেতু একটা মাঝখানে, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ক্রুড্রাইভার যতটা হবে সেন্টেন্স মানে বাক্যের ভিতরের বাক্য তার থেকে একটা বেশি হবে। তাহলে স্ক্রুড্রাইভার আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে বাক্য হবে এখানে 5টা। তাহলে এগুলোকে আমরা অবশ্যই ক্লজ বলবো, বাক্য না, বাক্যাংশ, খণ্ড বাক্য। ইংরেজিতে একটা পরিভাষা আছে ক্লজ। তারপরে আমরা বাক্যের ভিতরের বাক্য এইভাবে বলতে পারি। তো প্রত্যেকটা ছোট ছোট বাক্যকে, প্রত্যেকটা খণ্ড বাক্যকে, প্রত্যেকটা ক্লজকে আলাদা 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 আমরা মিনিং করব। তাহলে সেন্টেন্সটা যত বড় হবে, আর সেন্টেন্স যদি হয়ে যায় এটা সিম্পল সেন্টেন্স, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি যে সিস্টেমটা দেখাইছি, প্রথমে করবা তোমরা সাবজেক্টের অর্থ, তারপরে ভার্ব থেকে দূরে চলে যাবা, যে শব্দটা যত দূরে আসে তার ওই শব্দটা বাংলা বাক্যে তত কাছে চলে আসবে। তাহলে যদি আবার বলি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই জায়গায় একটা নতুন সূত্র আছে যে যতক্ষণ পর্যন্ত না একটা প্রিপোজিশন থাকবে, যদি 3টা 4টা 5টা শব্দও হয় এবং এর আগে যদি একটা প্রিপোজিশন হয়, তাহলে আমাদেরকে এই প্রিপোজিশনের পরের শব্দগুলোকে সিরিয়ালি বাংলা মিনিংয়ে বসাতে হবে, বাংলা অর্থে বসাতে হবে। এবং কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, তে, এতে, এইগুলা কিন্তু বাংলা বাক্যই সিদ্ধান্ত দিয়ে দেবে যে কোনটাতে কি ব্যবহার করব। আমরা অবশ্যই তো এগুলা কিন্তু এগুলার কোনো ইংরেজি নাই, কিন্তু আমরা যখন বাংলা করব তাহলে ওই ইংরেজির বাংলাটাই বলে দিবে কোন জায়গায় কী ব্যবহার করতে হবে। তাহলে এটার আমরা বাংলা করি, যেহেতু বড় হাতের অক্ষর আছে এল আর আর, সুতরাং এটা একটা প্রপার নাউন, একটা নির্দিষ্ট, এটার বাংলা করার দরকার নাই। তাহলে একটি ল্যান্ড রোভার অ্যাপ্রোচের অর্থ কী? অ্যাপ্রোচের অর্থ যদি আমরা জানি তাহলে ভালো, আর যদি আমরা জানি না তাও ভালো, আমরা এটা বলতে পারবো যে অ্যাপ্রোচ করেছিল। এইবার দেখি এর পরের অংশটা হলো অ্যাট কার্ভ। কার্ভের মিনিং আমরা জানি না, আসলে আমিও জানি না কার্ভের মিনিংটা কি, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে যেহেতু সিটা বড় হাতের, সুতরাং এটা একটা প্রপার নাউন, আর অ্যাট যেহেতু আছে তাহলে জায়গার নাম, তাহলে আমরা বলতে পারি কার্ভ একটা জায়গার নাম। তাহলে আমরা একটি ল্যান্ড রোভার কার্ভ, আর ওই অ্যাট যে প্রিপোজিশন, এটার অর্থ আমরা নিতে পারি কার্ভে। একটি ল্যান্ড রোভার কার্ভে অ্যাপ্রোচ, মানে অ্যাপ্রোচ করেছিল, এসে কার্ভে এসেছিল। আচ্ছা, ঠিক এই জায়গায় এই স্ক্রুড্রাইভারগুলোর আলাদা মিনিং আমরা বের করে ফেলবো। অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে একটা ল্যান্ড রোভার কার্ভে এসেছিল। এখনও কিন্তু আমরা জানি না ল্যান্ড রোভারটা কী। আচ্ছা, একটা ল্যান্ড রোভার কার্ভে এসেছে, এটা আমরা বুঝে নিয়েছি কনটেক্সট থেকে, আগে পরে থেকে, যে এটা হলো একটা জায়গার নাম। তাহলে একটা ল্যান্ড রোভার কার্ভে এসেছিল একই সময়ে BMW, এইটা মনে হয় আমরা সবাই পরিচিত, BMW একটা কারের নাম। তাহলে একটি BMW ওয়াজ ক্রসিং দ্য সেম রোড। তাহলে এটা যেহেতু সাবজেক্ট, BMWটা একটি BMW আমরা ঠিক রাখবো। তারপরে আমরা রোডের অর্থ হলো রাস্তা, সেম রোড মানে একই রাস্তা, দা মানে টি, তাহলে দা মানে নির্দিষ্ট করার জন্য বুঝব একই রাস্তার, মানে কোন রাস্তা, যে রাস্তা দিয়ে এ ল্যান্ড রোভার যাচ্ছিল। তাহলে ওই রাস্তাটিকেই কী করছিল, ওই রাস্তাটিকে যে আমরা লিখলাম, এই টিকেটা বাংলা বাক্যই আমাদেরকে বলে দিয়েছে যে এখানে টিকে ব্যবহার করলে আমাদের বাংলাটা সুন্দর হবে। তাহলে একটি BMW ওই একই রাস্তাটি ওয়াজ ক্রসিং মানে ক্রস করতেছিল বা অতিক্রম করছিল। এটার স্ক্রুড্রাইভারটার মানে হলো এবং ইট স্টপড দেয়ার, মানে এখানে ইট স্টপড দেয়ার, এটা সেখানে থেমেছিল। ওই যে এটা সাবজেক্টের অর্থ আগে করলাম, তারপর একদম শেষে চলে গেলাম, সেখানে স্টপ মানে থামা, তাহলে থেমেছিল, এটা সেখানে থেমেছিল। জাস্ট দেন মানে ঠিক তখন, জাস্ট দেন মানে হলো ঠিক তখন, মানে ওই দুইটা গাড়ি যখন একই রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখন দ্য ফার্স্ট ওয়ান। বন্ধুরা, এটা একটা সাবজেক্ট, তাহলে ফার্স্ট ওয়ান মানে প্রথমটি, মানে ল্যান্ড রোভারটি। তাহলে BMW যেহেতু কার, তাহলে আমরা এটাও বুঝে নিলাম যে এটা একটা গাড়ি, তাহলে এটা একটা গাড়ি, ঠিক আছে। তাহলে ওই ফার্স্ট ওয়ান মানে BMWটা ওয়াজ পাসিং বাই, মানে পাশ দিয়েই যাচ্ছিল। ইন দ্য মিন টাইম, এই একই সময়ের মধ্যে দ্য সেকেন্ড ওয়ান মানে BMWর কথা বলছে, যে দ্বিতীয় গাড়িটা স্টার্টেড রানিং,
বা এইখানে দাজও কিন্তু একটা একটা এই কী বলে বলে এটারে স্ক্রুড্রাইভার, মানে চলতে শুরু করেছিল দাজ এইভাবে কলিডেড উইথ ফার্স্ট ওয়ান, প্রথমটির সাথে কলিডেড হলো, মানে ধাক্কা লাগলো। মানে এত বড় একটা সেন্টেন্স, কিন্তু এটা দিয়ে বুঝাইতে চাইতেছে যে দুইটা গাড়ি কি করেছিল, অ্যাক্সিডেন্ট করেছিল। তা আমি একটা মানে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি এটা, যে আমরা যত বড় বাক্যই হোক, সিম্পল সেন্টেন্স হইলে কোনো কথা নাই, আমরা প্রথমে সাবজেক্টের অর্থ নেব, তারপরে শেষে চলে যাব, তারপরে যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে স্ক্রুড্রাইভারগুলোকে বাদ দেব, আলাদা আলাদা করে মিনিংগুলো খুঁজে বের করব। এবং আমার এই ক্লাসটা নেওয়ার একটাই অর্থ, কানেক্টরস টুতে আমি এইটা নেওয়ার অর্থ হলো যে কানেক্টরস আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত না ইংরেজি বাক্যের বাংলাটা করে নিতে পারতেছি। তো এইভাবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে অন্তত 50টা বাক্য, 50টা সেন্টেন্স এই সিস্টেমেই তোমরা ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করবে। এবং আমার মনে হয় যে আবারও বলি একটু, যে প্রথমে আমরা সেন্টেন্সের অর্থ করব, তারপরে চলে যাব একদম ভার্ব থেকে শেষে। তাহলে ভার্ব থেকে যেই শব্দটা যত দূরে বাংলা বাক্যে অনুবাদ করার সময় সেই শব্দটাকে তত তাড়াতাড়ি চলে আসব, তত কাছে নিয়ে আসব, এবং ভার্বের অর্থটা একদম শেষে রাখবো। এবং এই অর্থসঙ্গতিটা যদি আমরা অর্থটাই যদি খুঁজে না বের করতে পারি, তাহলে কিন্তু কানেক্টরসটা আমাদের আধুরা থেকে যাবে, মানে আমরা কানেক্টরসটা সলভ করতে পারবো না। সো দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আবারও আসবো তোমাদের কাছে সামনে একটা ক্লাস নিয়ে। এই পর্যন্ত সবাই